ডক্টর ফয়জুল হক। 5ই অগাস্টের ঘটনার পর অনেকগুলি ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বড় ঘটনা ছিল যে স্বৈরাচারে যারা শীর্ষ সহযোগী ছিল তাদের অনেকেই সেনানিবাসে আশ্রয় নিয়েছিল। এই সংখ্যাটা 6 শতাধিক বলে সেনাবাহিনীর থেকেই জানানো হয়েছিল, মিডিয়াকে জানানো হয়েছে। এবং তারা কোথায় গেলেন? এবং আমরা এমনও দেখেছি যে কেউ কেউ বিমানবন্দর পৌঁছে গিয়েছিলেন, তাদেরকে আবার ধরে এনে সেনানিবাসে রাখা হয়েছে। তারাও কিন্তু এখন আমরা খুঁজে পাচ্ছি না। একেবারে খুঁজে পাওয়া যাচ্ছে তা নয়, অনেককে আমাদের পাশের দেশ ভারতে দেখা যাচ্ছে। এর মধ্যে অন্যতম একটি চরিত্র নিঃসন্দেহে ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মিডিয়া একটা খবর বেরিয়েছে যে ওবায়দুল কাদের কিন্তু 3 মাস দেশে ছিলেন এবং উনি 8ই নভেম্বর কলকাতায় পৌঁছেছেন। একটি ডেইলি পত্রিকা কিন্তু এই প্রতিবেদনটি তৈরি করেছে এবং এটা বলা হয়েছে তিনি বিশেষ ব্যবস্থা ভারতের শিলং যান এবং সেখান থেকে যান কলকাতা। তবে তিনি দিল্লি নয়, কলকাতাতে অবস্থান করছেন। এবং যে পত্রিকাটি এই প্রতিবেদনটি প্রকাশ করেছে তারা খুব দায়িত্ব নিয়ে কিন্তু এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। এই প্রতিবেদনের রেশ ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু একটি কথা বলেছে। মঙ্গলবার এই ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, উনি এই নিয়ে কিছু কথা বলেছেন। উনি বলেছেন যে ওবায়দুল কাদের বাংলাদেশে গত 3 মাস ছিলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরও তাকে গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। 15 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত এবং এই ব্যাখ্যাটা চেয়েছে কিন্তু পুলিশের আইজিপির কাছে। আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? 5ই আগস্টের বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমাদের সবচেয়ে দুর্ভাগ্যজনক একটি ইতিহাস হচ্ছে, সেটা হচ্ছে যারা এই খুনের সাথে সম্পৃক্ত জড়িত তাদেরকে এখনো আমরা আমাদের হাতের কাছে পাইনি। যেমন প্রধান আসামি যদি আপনি বাংলাদেশে ধরেন তাহলে তার নাম হচ্ছে শেখ হাসিনা, তিনি এই খুনের নির্দেশদাতা, তিনিই করেছেন। আর সরাসরি যদি আপনি ভিডিওতে অডিওতে দেখতে চান তাহলে ওবায়দুল কাদেরের একেবারে বক্তব্যই আছে যে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে এভাবে করে গুলি করা হবে। তো সেই নির্দেশপ্রাপ্ত একজন ব্যক্তি যিনি নির্দেশ দিয়েছেন সেই ওবায়দুল কাদেরকে উল্লেখ করে আপনি যে বিষয়টা এখন অবতারণা করলেন, তাহলে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু সেই 5ই আগস্টের বিপ্লবের পরে এই জায়গাটাতে হতাশ হয়েছে। একটা সংকট ছিল, 5 থেকে 8 তারিখ পর্যন্ত কিন্তু কোনো সরকার ছিল না, সরকার ছিল না। বাট 5 থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশের জনগণ বিশ্বাস করে যে জনগণই পাহারা দিয়ে রেখেছে বাংলাদেশকে, এবং আপনি সেটা দেখেছেন বিভিন্ন জায়গায়। ওই সংকট থেকে আমরা উত্তরণের জন্য আমাদের কিন্তু তখন সেনাবাহিনী মাঠে ছিল, যদিও আমাদের মানে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আপনার হয়তো গভর্নমেন্ট নতুন করে আসে নাই, কিন্তু বাকি জায়গাগুলো কিন্তু ঠিকই ছিল। কিন্তু আপনার 6 শতাধিক যে মানুষের কথা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব নিজেই বলেছেন এবং তার বক্তব্যে ক্লিয়ার হয়েছে যে তিনি পুলিশ, রাজনীতিবিদ, বিভিন্ন ব্যবসায়ী, এই সার্বিক সকল মহল থেকে কিছু মানুষ যাদেরকে নিরাপত্তা দিয়েছেন এবং সেটা তিনি মনে করেছেন যে হিউম্যানিটির জায়গা থেকে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে। ভালো কথা, আমরা এটাকে যদি ধরেও নেই যে ইনস্ট্যান্ট যদি তাদেরকে কোনো কারণে কেউ না কেউ হত্যা করে কিংবা নির্যাতনের শিকার হয়, যেটা ওবায়দুল কাদেররা আগে শঙ্কা প্রকাশ করেছিলেন যে 5 লক্ষ লোক দেশে মারা যাবে সরকার পরিবর্তন হলে, সেই জায়গা থেকে এই 600 মানুষকে আপনি প্রশ্রয় দিলেন। কিন্তু আমাদের জাতির তো জানার দরকার যে 600 মানুষ কারা। প্রশ্রয় দিয়েছেন, প্রশ্রয়ের টাইমটা তো ওভার হয়ে গিয়েছে। আপনি 1 মাস দিয়েছেন, 2 মাস দিয়েছেন, কিন্তু 3 মাস পর লোকগুলা কোথায়? তারা কি তার নিজ বাসভবনে আছে, না চাকরিতে আছে, না কর্মস্থলে আছে, নাকি পাশের দেশে দাদাবাবুদের কাছে গিয়ে চা খাচ্ছে, আড্ডা করছে? এটা তো জনগণ জানতে চায়। কারণ 5 তারিখের এই যে বিপ্লবটা, এটা তো শুধুমাত্র কোনো একটা গভর্নমেন্ট পরিবর্তনের জন্য বিপ্লব হয় নাই। একটা দেশের এত বড় একটি ম্যাচাকার হয়ে গেল, ওয়ান কাইন্ড অফ যুদ্ধ বলতে পারেন, এবং মানুষ এটাকে বলছে যে দ্বিতীয় বিজয়। তো বিজয়ের দিবসের পরে আপনি কোন দেশে দেখেছেন যে খুনিদেরকে এইভাবে ছেড়ে দেওয়া হয়? এই 600 মানুষের মধ্যে আমরা কামাল সাহেবের ছবি দেখলাম ভারতে গিয়ে চা খাচ্ছে, কোথায় গিয়ে দাড়িটারি বড় হয়ে গিয়েছে। তারপরে ওবায়দুল কাদেরের কথা আপনি বললেন যে 8ই নভেম্বর তিনি কলকাতায় গিয়ে ইতিমধ্যে পৌঁছেছেন, বিভিন্ন পত্রপত্রিকার এভিডেন্স থেকে বলছেন। তো এই মানুষগুলো 3 মাস এখানে থেকে তারপরে যাচ্ছেন। কয়েকদিন আগে শুনলাম শিরিন শারমিন তার পাসপোর্ট পর্যন্ত বাংলাদেশে করা হয়েছে, সেটা নিয়ে বিতর্কিত হয়েছে। তো এই মানুষগুলোর ব্যাপারে বাংলাদেশের জনগণের প্রত্যাশা হচ্ছে আমরা কোনো অন্যায়ভাবে কাউকে হত্যা, নির্যাতন কিংবা নিপীড়ন করতে চাই না, কিন্তু যারা সরাসরি খুনের সাথে সম্পৃক্ত এদের কাউকে ছাড় দেওয়ার কোনো বৈধতা এই সরকারের নাই, এই সরকারের আজ্ঞাবহ যে কোনো বাহিনীর নাই, কিংবা আপনার আমার কোনো ব্যক্তি বিশেষের নাই। তাহলে এই 5 তারিখে যেই মানুষগুলো শহীদ হয়েছে সেই মানুষগুলোর সাথে প্রতারণা করা হবে। আপনি কি মনে করেন 2000 মানুষকে তারা হত্যা করেছে,
50,000-এর মতো মানুষ যার পা নাই, হাত নাই, চক্ষু নাই। দুদিন আগে হয়তো আপনি একটা ভিডিও দেখেছেন, এই যে কয়েকদিন আগে যখন মায়ের ডাক নামে একটা অনুষ্ঠানে এক ভদ্রলোক বক্তব্য রেখেছিলেন, তার চেহারার মধ্যে অর্ধেক নাই। আমি তো অবাক হয়ে যাই, কান্না আসে যে তার ওখান থেকে কথা বের হচ্ছে কিভাবে। দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে মানুষটা ওই পরিবেশে গিয়েছে, ওইরকম একটা পরিস্থিতি যদি আপনার হতো তাহলে আপনি বুঝতে পারতেন যে কোন জায়গায় আমরা গিয়েছি। আমরা মানবতা দেখাই কাদের সাথে? খুনির সাথে, যেই লোক সরাসরি খুন করতে নির্দেশ দিয়েছে। আজকে আমি মনে করি বাংলাদেশের এই খুন, হত্যা এবং 5ই আগস্টের আগ পর্যন্ত মানুষগুলা মানার পিছনে যদি 2 জন ব্যক্তি সরাসরি জড়িত থাকে, একজন শেখ হাসিনা, একজন ওবায়দুল কাদের। কিন্তু দুঃখ নিয়ে বলতে হচ্ছে আজকের এই ওবায়দুল কাদের কলকাতায় গিয়েছে 8ই নভেম্বর। আমি এখনো বিশ্বাস করি এটা সত্য না হোক, কারণ আমি চাই তাকে আইনের মাধ্যমে এই দেশে আনা হোক। কিন্তু এই কার্যক্রমের মধ্য থেকে আমাদের এই সরকারের কিন্তু আস্তে আস্তে অবস্থান নড়বড়ে হবে এবং জনগণের কাছে কিন্তু কিছুটা প্রশ্নবিদ্ধ হওয়া শুরু হয়েছে। আমি আপনাদের সত্যিই বলেছিলাম এই সরকারের অনেক ভালো ভালো দিকগুলো জাতি অ্যাকসেপ্ট করছে এবং অ্যাপ্রিসিয়েট করছে, এবং স্টিল নাও আমরা এই গভর্নমেন্টকে সমর্থন করেই এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু দোসরদের সাথে তো সম্পর্ক রাখলে কিংবা দোসরদেরকে আপনি প্রশ্রয় দিলে ওরাই তো আপনার বান কাটবে।